পরমারাধ্য শ্রী শ্রী বাবামণির রাতুল চরণে প্রণাম জানিয়ে এবং আমার সমস্ত গুরুভ্রাতা ও গুরু ভগিনীদের প্রতি সশ্রদ্ধ জয়গুরু সম্ভাষণ জানিয়ে আজকের পাঠ শুরু করছি। ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী পঞ্চম খণ্ড। তপস্যার শক্তি। মোচাগড়া আশ্রমে অবস্থিত জনৈক ব্রহ্মচারীর নিকট শ্রী শ্রী বাবামণি অদ্বৈ পত্র লিখিলেন। অহর্নিশ একাগ্রচিত্তে অমৃতময় নামের সেবা করিতে থাকো। নামের সেবার মধ্য দিয়েই অফুরন্ত জ্ঞান প্রবাহ তোমার ভাণ্ডার পূর্ণ করিতে থাকিবে। প্রকৃত সত্য কখনোই উদগ্র তপস্যা ব্যতীত লব্ধ হয় নাই এবং কখনো হইবে না। অতএব সকল লোভনীয় পদার্থ হইতে মনকে টানিয়া আনিয়া নামযোগে সচ্চিদানন্দ স্বরূপ শ্রী ভগবানের ধ্যানে নিরত হও। তপস্যা কথাটিকে বড় বড় অক্ষরে হৃদয় ফলকে লিখিয়া রাখিও। তপস্যাই পবিত্রতা দান করে, প্রেম দান করে, শুদ্ধ প্রীতি দান করে, জ্ঞান দান করে, অসম্ভবকে সম্ভব করিবা শক্তি দান করে। তপস্যায় দগ্ধ জীবনে শান্তির অমীয় হিল্লোল বহাইয়া দেয়। পরাধীনতার দুঃসহ শৃঙ্খল চূর্ণ করে অচেতন জাতির মৃত সঞ্জীবনী বিধান করে। তপস্যায় পতিতকে অভ্যুত্থিত করে, ধ্বংসন্মুখে নবযৌবন শ্রীদীপ্ত করে, মৃত্যু পথগামীকে অমৃতত্ব দান করে। তপস্যায় অন্ধকে দৃষ্টিশক্তি দেয়, বধিরকে দিয়া কথা কহায়, খঞ্জকে দিয়া অনায়াসে হিমগিরি লঙ্ঘন করায়। দুর্লভ মনুষ্য জন্ম লাভ করিয়া সত্য কাজ যদি কিছু করিতে চাহ, তাহা হইলে তপস্বী হও। বাহিরের শত কাজ কর্তব্যবোধে করিয়া যাও, কিন্তু অন্তরে অন্তরে নামের অমৃত পানের জন্যই কণ্ঠ বাড়াইয়া রাখো। লাউ কুমড়া শিমলতার পরিচর্যা শুধু কর্তব্যের মর্যাদা রক্ষার জন্যই করিয়া যাও, কিন্তু এই সকল বহির্মুখ কর্তব্য পালনের সময়ও মনকে ঢালিয়া রাখো নামের অবিশ্রান্ত স্রোতে। নামকে জীবনের সার বলিয়া স্বীকার করো, নামকে সর্বস্ব বলিয়া অনুভব করো। নামের সেবায় মন প্রাণ সম্যক সমর্পণ করিয়া দিয়া তোমার সংগুপ্ত সাত্ত্বিকী শক্তির দ্বারা ইচ্ছার অগোচরে এই বার্ধক্য পীড়িত মহাজাতির জরাব্যাধি দূরীভূত করো। জয় গুরু।